সবাই বলল তাহলে কাড়াটা হ্যাঁ লিয়াই হোক, আমি বলি আমি রাখবো। তো সত্যি আমি অশ্বিনীবাবুর জন্য গর্ব করি। আমি মানে 500 টাকাও নিয়ে যাইনি পকেটে, ওই লিব বলে লেগেছিল টাকা। আমি বলে দাও ভাই 5000 টাকা দাও ভাইনে, কাড়াটা তোমরা না নিলে আমিই নেবো। তাই অশ্বিনী মাতার জন্যেই এই কাড়াটা আমি লিয়া হয়েছে গিড়গিড়ি না। প্রথমে মানে ওই গিড়গিড়ি অশ্বিনী মতো উনি লিবার জন্য গেছিল। হ্যাঁ, অশ্বিনী মাতা লিবার জন্য আমাকে ডাকিয়েছে। তাই অশ্বিনী বাবুকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আবার বলছি রইল। আপনি মানে কোহাল মানে কাড়া মানে লাগানছিল আমি নিজে? হ্যাঁ, আমরা যখন জয়েন্ট ছিলি 3 ভাই, 1 হাল 2 হাল 3 হাল 4 হাল মাথা করাইছিল। 4 হাল কাড়া লাগান। হ্যাঁ, তখন দেওয়াল খড়ি হাঁস লুঙ্গি এইসব রয়েছে প্রায়। ওই 10 বছর ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, 10 বছর ছাড়া। তারপরে ঘুরে আবার ইন্টারেস্ট হয়ে গেল। হ্যাঁ, ওই তো আমার এই মিতিয়া অশ্বিনী মাতা গিড়গিড়ি ও আমাকে দিল সুরসুরাই, আর আমার খুঁজেতে লাগিয়ে গেল। আমার একটা কাড়া লেগেছে এই সামনে রাজাগাঁথা লাগাতে 6 দাঁত কাড়া। আর এই সন্তোষ মাহাতো মিশিরটি তখন একটু ছোট, এর বাবার নাম ছিল কালীপদ মাহাতো, ও লেগেছিল। তো আমাদের টাকা দিল না চান্স, আর ওয়ার টাকা দিল, তো ওয়ারটা যাক লাগলো না, দেখে পালাইলো। তো নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকে একটা আপনাদের কাছে মানে একটা নতুন কাড়া নিয়েছে, তো সেটারে আজকে একটা আপডেট হবে। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি ওই টামনা থানার অন্তর্গত ওই কেশরগড়িয়া গ্রামে। তো কেশরগড়িয়া গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক অশ্বিনী মাহাতো, তো উনি একটা নতুন বয়ার কাড়া নিয়েছে। তো উনাকে অবশ্য আপনারা বিভিন্ন কাড়া লড়াইয়ের আসরে স্টেজে উনাকে অবশ্য চিনেন বা জানেন বা দেখেছো আপনারা, এবং আমিও উনার মানে অনেকগুলো ভিডিও করেছি, কিন্তু প্রথম আজকে উনার সাক্ষাতে আজকে হাজির হয়েছি কারা ওই নতুন কাড়া লিয়ার পর। তো নমস্কার। নমস্কার। আমি অবশ্য আপনার টোটাল পরিচয়টা দিয়েছি, তাও নিজের পরিচয়টা দর্শককে একটু বলো। আমার নাম অশ্বিনী মাহাতো, গ্রাম কেশরগড়িয়া, পোস্ট হচ্ছে 15, মানানা অঞ্চল, থানা আছে টামনা, ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া। তো শুনলাম নাকি আপনি একটা নতুন কাড়া নিয়েছো? হ্যাঁ, একটা নতুন কাড়া লিয়া হয়েছে। তো ইয়ার পূর্বে কাড়া ছিল না? একটা জিনিস হচ্ছে সন্তোষবাবু, চোরা স্রোত একটা জিনিস বলে না? হ্যাঁ হ্যাঁ। তো সে আমাদের শরীরের মধ্যে একটা চোরা স্রোত, একটা রক্ত বইছে। হ্যাঁ, চোরা স্রোত বলতে মানে আমার ছোট দাদু তখন এলাকায় মনে হয় কারো মাতাল কাড়া নাই, ওই এলাকায় বাঁশড়াতে ছিল না, গৌরবাবু ছিল, আরো আগে ছিল, গৌরবাবুরও আগে ছিল, মানে বহুত দিনের, অনেক দিনের আগে। তারপরে আমরাও অনেক কাড়া মাথা করাইছি, লাগাইছি। এইখানে পুড়ার সাথে আমাদের একটা লাগাইছিল, প্রায় ঘন্টাটাকে লাগার পর ওনাদের কাড়াটা সিং ভেঙে যায়। ওনারা বললো দাদা ছাড়াই দাও, যাক ছাড়ান দেওয়া হইলো। 7টা বার বাঁচিল। তো অনেক কাড়া আমরা মাথা করাইছি। মাঝে আমরা 3 ভাই, আমি ছোট, মাঝে আমরা আলাদা হওয়ার বাদে কিছুদিন বাদ ছিল। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমাদের যখন বয়স হইলো আর এটার উপর ইন্টারেস্ট নাই। তবে সর্বোপরি আমি বলি না, তাই এখন আপনার আর কি করে ইন্টারেস্ট হইলে? হ্যাঁ, ওইটাই বলছি। পুরুলিয়া 2 গিড়গিড়ি গ্রাম, ওনারও নাম অশ্বিনী মাহাতো। ওনাকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা ওনার জন্য আমার রইল। কারণ উনি আমাকে ডাকিছিল ফোন করে যে মিতে আসো, একটা কাড়া আছে লিব। উনি আমাকে অশ্বিনীবাবু হোয়াটসঅ্যাপে এই কাড়ার ছবিও পাঠায়। তারপরে আমরা যাই, 7-8 জন যাই, কাড়া দেখলাম। কাড়া দেখার পরে দাম দড়ি মোটামুটি হওয়ার মুখেই আমরা 73, ওর লাস্ট হচ্ছে 75। সেই সময় ওনার বাড়ি থেকে ওনাকে ফোন করে যে দেখ তোর ব্যবসা আছে, মানে গিড়গিড়ি মোড়ে একটা লাইন হোটেল করছে, তো তুই কাড়া দেখবিস ন ট্র্যাক্টর দেখবিস? তখন মানে আমাদের সবার মনটা পড়ে গেল। আমরা
কিছু দূর আইলাম, তারপরে ওইখানে নেই রবীন্দ্রনাথ মাহাতো, যাকে এক নামে ডাকে জানা মাহাতো বলে। সবাই বলল তাহলে কাড়াটা হ্যাঁ লিয়াই হোক, আমি বলি আমি রাখবো। তো সত্যি আমি অশ্বিনীবাবুর জন্য গর্ব করি। আমি মানে 500 টাকাও নিয়ে যাই না পকেটে, ওই লিব বলে লেগেছিল টাকা। আমি বলে দাও ভাই 5000 টাকা দাও ভাই, না কাড়াটা তোমরা না নিলে আমিই নেবো। তাই অশ্বিনী মাতার জন্যই এই কাড়াটা আমি লিয়া হয়েছে গিড়গিড়ি। না প্রথমে মানে ওই গিড়গিড়ি অশ্বিনী মতো উনি লিবার জন্য গেছিল। হ্যাঁ অশ্বিনী মাতা লিবার জন্য আমাকে ডাকিয়েছে। তো দেখি আমার সঙ্গে ক্লোজ, এত ক্লোজ, মানে আজ দীর্ঘদিন থেকে উনি হচ্ছে আমার মাম শ্বশুরের ছেলে, ঠিক আছে। তাই অশ্বিনী বাবুকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আবার বলছি রইল। বা আরও অন্যান্য আমাদের এর আগে যেমন কিছুদিন আগে আমার এই যেটু ছেলে যে পিছনে আছে দাঁড়িয়ে অরুণ মাহাতো, এর ছিল কাড়া, বিভিন্ন জায়গায় আমরা কাড়ার খেলেওছি। তো কাড়াটার দমে উৎপাদের জন্য মানুষ ঢোকার জন্য বাধ্য হয়ে আমরাকে বিকতে হইলো। হ্যাঁ, তাহলে আপনি মানে কহাল মানে কাড়া মানে লাগানছিল আমি নিজে? হ্যাঁ, আমরা যখন জয়েন্ট ছিলি 3 ভাই, 1 হাল 2 হাল 3 হাল 4 হাল মাথা করাইছিল। 4 হাল কাড়া লাগান। হ্যাঁ, তখন দেওয়াল খড়ি হাঁস লুঙ্গি এইসব রয়েছে প্রায়। ওই মানে মাঝে 2-1 বছর মানে ছাড়া হয়েছে। হ্যাঁ মাঝে না 2 বছর না, মোটামুটি বছর 10 হবে কি। হ্যাঁ হ্যাঁ 10 বছর ছাড়া হয়েছে। হ্যাঁ 10 বছর ছাড়া। তারপরে ঘুরে আবার ইন্টারেস্ট হয়ে গেল। হ্যাঁ ওই তো আমার এই মিতিয়া অশ্বিনী মাহাতো গিড়গিড়ি, ও আমাকে দিল সুরসুরাই, আর আমার খুঁজতে লাগিয়ে গেল। তো হইলো কাহিনী। একবার জানো সন্তোষ বাবু, আমাদের কাড়াটা লেগেছি রাজাঘাটা লাগাতে 6 দাঁত কাড়া। আমার একটা কাড়া লেগেছি এই সামনে রাজাঘাটা লাগাতে 6 দাঁত কাড়া। আর এই সন্তোষ মাহাতো মিশিরটি তখন একটু ছোট, এর বাবার নাম ছিল কালীপদ মাহাতো, ও লেগেছিল। তো আমাদের টাকা দিল না চান্স, আর ওয়ার টাকা দিল, তো ওয়ারটা যাক লাগলো না, দেখে পালাইলো। তো এবার আগা পেঁচু আনছি আমরা ঘুরাই এই মিশিরটি আর কেশর গুড়া। তো এখন সন্তোষ মাহাতোর বাবা হচ্ছে দাদু, মানে আমাদের যেটা শ্বশুর ঘর, ওই দিক থেকে আমাদের এই অরুণদার বাবার আছে শ্বশুর ঘর। তাহলে ওই দিলে আমরা লাতি বলছে সন্তোষের বাবাই। তো বলছি লাতি বুঝলে না, দেখবো আমারটা সঙ্গে যদি লাগে। তো আমি তো একটু ঢের ছোটো তখন, বাবাকে বলি না, এই যে সামনে আমার দাদা আছে ওয়াকেও বলি না, আরেক দাদা বোধহয় হেলিয়া খুলিয়েছে। তো কাহিনীটা আছে, তো বুঝলে তবে খুল জোরকাটা, ও জোরকা খুলে দিয়েছে আর আমি খুলে দিয়েছি, আর কুমার কাটা নিচে আমল দাঁড়িয়ে লাগিয়ে গেল 1 ঘন্টা লাগিয়ে গেল, বুঝলে না। 1 ঘন্টা। তারপরে একটা সেই সোহেল বান ছিল আমাদেরটা পিছিয়ে পিছিয়ে ওইদিকে ঢুকে গেল, তখন ছাড়াই লিয়া হলো। না তেমনি তো তখন বড় সিস্টেম ছিল নাই, দমে লড়াই। তাহলে যে কাড়াটা লিয়া হইলো, তাহলে এইটা কোন জায়গায় লিয়া হইলো? এটা লিয়া হইলো আড়সা থানা পলপল গ্রাম। তো ওইখানে কাড়া মালিকের নাম গোপাল কুম্ভকার। গোপাল কুম্ভকার ওনার ওই যেটা ওই গৌরাঙ্গ, হ্যাঁ যেটা গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলে ছাড়া ছিল। হ্যাঁ সেই কাড়াটা। হ্যাঁ সেই কাড়াটা। তো কাড়াটা মোটামুটি কত পড়িল? আমরা গোপাল বাবুকে 75,000 টাকা গুনে দিলাম হাড় কেস। এরপর আনানি খরচটা তো ওটা পাবলিককে বলে আর কিছু নাই, যা হয়েছে সেটা আলাদা। মানে 75,000 টাকা হাড় কেস দিয়েছে। এবার আপনাদের গাড়ি ভাড়া না খাওয়া না কি করলে সেটা আলাদা ব্যাপার। তো যাই হোক, মানে 75,000 টাকা দিয়ে আপনারা কাড়াটা 75,000 টাকা। তো এই যে নতুন কাড়াটা কিনলে, তো এই কাড়াটার লড়াই কবে দেখতে পাবো দর্শকে? লড়াই দেখার ব্যাপারটা আমার রসিক আছে তুলসী চরণ মাহাতো, আমি ওকেই বলছি। আর একটা আছে ক্ষীরোদ মাহাতো, ওরাই তো আমার রসিক। তো ওইখানে ওই আপনাদের ওই অশ্বিনীবাবু রসিক, যেটা অশ্বিনীবাবু, হ্যাঁ অশ্বিনীবাবু যে নতুন কাড়াটা নিয়েছে, তো উনিই মানে কাড়াটা দেখভাল করে আর রসিকও করে। তো অশ্বিনীবাবু তো বলে দিল যে ওই আমার রসিকই বলবে। তো নমস্কার। তো আপনার নাম ঠিকানাটা বলো। আমার নাম ক্ষীরোদ মাহাতো, গ্রাম কেশরগড়িয়া, থানা তামনা, জেলা পুরুলিয়া, পোস্ট অফিস পৌর অঞ্চল। তো এই যে অশ্বিনীবাবু নতুন কাড়া নিয়েছে, তো এই কাড়াটার লড়াই কবে দেখতে পাবো দর্শকে? দেখো লড়াই তো দেখাবো, কাড়ার বল করেলি তারপরেই লড়াই দেখাবো। মানে বল করেলি, মানে এই বছর তাহলে কাড়া বাইরে হবে না মনে আছে? দেখো বল করলে ট্রাই করে দেখবো, যদি বল করতে পারি তো। হ্যাঁ বুঝলে, বল না করলে তো আর হবে নাই। হ্যাঁ না, তো কাড়াটার আপনি তো রসিক বটে, কাড়াটা কিরকম ভাব বুঝতে পারছো? যে ভাব এখন কি বুঝবো, আমাদের তো নতুন কাড়া, এই তো 3-4 দিন লিয়া হলো। না, তো মালিকের কাছ থেকে কাড়াটা নিয়েছে, তো উনি কাড়াটা লাগান ছিল না?
ও বলছে লাগাইছি 4 দিনতে লাগাইছি বলছে দুবার। দুবার? হ্যাঁ। তখন কাড়ার ফলাফল কি আছে? ফলাফল তো বলছে জয়ী, কিন্তু আমরা তো এটা দেখি নাই। হ্যাঁ 4 দিনতে 4 দিনতে তখন লাগাইছে। তো এবার দর্শকের লড়াই কবে দেখতে পাবো এবার? এখন দেখো, এখন কি করে বলবো, কাড়ার বল করেলি তারপরে বলবো। তো প্রথমে আগে গ্রামে হবে না বাইরে? দেখো ট্রাই করে দেখতে পারি, বাইরেও হয়তো দেখতে পারি, বুঝলেন না বলি দর্শক বলি আগে বলি গ্রামে দেখতে পাবে না বাইরে, সেইটা বলছি। এখন শোনো, এখন গ্রামে আমাদের তো একটাই কাড়া, গ্রামে আর কাড়া নাই? আর কাড়া নাই, কাড়া নাই, বুঝলে। তো বাইরে দেখবো, চেক করে। বাইরে চেক করে না? তো এইখানে পাশে তো সন্তোষ মাতার আসর আছে, উনার তো সেই বড় কাড়াই থাকে। ঠিক আছে, লেকিন তো ওইটা তো আমরা এখন 3-4 দিন লিয়া হইলো, কি করে ভরসা করে আমরা এখন দিব ওই কাড়াটা? হ্যাঁ যাই হোক, তাহলে মোটামুটি কাড়াটা লাগার মতন ভাব আছে, বুঝে যায়। ভাব তো বুঝাছে যে লাগবে কি, লাগবে কি। হ্যাঁ, তো এখন নিজে মানে না দেখিলে। যাই হোক, নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে টামনা থানার অন্তর্গত এই কেশরগড়া গ্রামে এই অশ্বিনী বাবু উনি একটা নতুন বয়ার কাড়া নিয়েছে ওই 75,000-এ ওই পোলপোলো থেকে। তো কাড়াটার লড়াই মানে একটু বলছে ওই তো রসিক উনি তো বলে দিলেন যে একটু বুঝে বল ধরে নেই তারপরে লড়াই দেখতে পাবো। যাই হোক, গ্রামে হোক বাইরে লড়াই হবে কি। তো এরপর যে অশ্বিনী বাবু যে নতুন কাড়াটা নিয়েছে সেই কাড়াটার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। খোলের কি কভু এই শুভ বুদ্ধি কুবেরের কি জলে কভু সর্দি হয় পাগলেতে কিনা কই হে খোলের কি কভু এই শুভবতী কুমিরের কি জলে কভু সর্দি হয় পাগলেতে কিনা কই হে উপরে স্বরূপ ভিতরেতে কত রূপ, উপরেতে স্বরূপ ভিতরেতে কত রূপ, তিলক লীলে কি পাই পুণ্যের ফল হে, তিলক লীলে কি পাই পুণ্যের ফল হে, মানব জাতিকে বাবুঝে ছলে হে, মানব জাতিকে বাবুঝে ছলে হে, মানব ভুলাইতে ফাঁদে কলে হে, মানব ভুলাইতে ফাঁদে কলে হে, মানব জাতিকে বাবুঝে ছলে হে, মানব জাতিকে বাবুঝে ছলে হে। अच्छा अच्छा तिलक लीले की फल है, फल है, मानव जाति के बाबू थे छल है, मानव जाति बाबू थे छल है, मानव भुलाइते फांदे कल है, मानव भुलाइते फांदे कल है, मानव जाति के बाबू थे छल है।